আল্লাহ বলেন ওই যুবকরা যদি না থাকতো, ওই যুবকরা যদি না থাকতো, ওই যুবকরা যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে, ওরা এতটুকু আকর্ষণের পাত্র। আল্লাহ বলে যুবক তুমি যদি না থাকতে তো আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, মাটিগুলা বালু, আমি একের পর আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। শুধু এই যুবকের কারণে পারি না। লাউলা মাশাইখা রুক্কা, ওই বুড়া মানুষগুলার জন্য পারি না, যারা গুনাহ তো করে না কিন্তু সারাদিন জিকা পড়া থাকে, সারাদিন তওবা করতে থাকে, সারা রাত্রে চোখের পানি জড়াইতে থাকে। ওই বুড়া গুলা, ওই বৃদ্ধ গুলা, ওই আল্লাহওয়ালা গুলা যারা সারা রাত্র ঘুমায় না, সব ঘুমাইতে যায়, ওর ঘুম আসে না, ও ছটপট ছটপট করে এক সময় মুসল্লায় দাঁড়ায় আর চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে, কিসি কো খানে মে, হমে মজা আতা হ্যায় রোনে। কারো খাওয়ায় মজা, কারো ঘুমে মজা, আমাদের কান্নায় মজা আসে, এই জন্য মুসল্লায় দাঁড়ায় গেল। ওরা যদি না থাকতো, পর্দা নিশীন মা বোন যদি না থাকতো, ওয়াল আতফালা রুদ্দা, দুধের শিশু যদি না থাকতো, ওয়াল আনআমা রুত্তা, চতুষ্পদ প্রাণীগুলা যদি না থাকতো, রব্বে কাবার কসম। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হতেছিল না। মুসা আলাইহিস সালাম বলি ইসরাইলকে বলেছে, চলো নামাজ পড়বো, দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা। রাস্তায় যায় বলতেছে চলো বৃষ্টি হয়ে যাবে, বলছে মুসা নামাজ পড়লাম না, বৃষ্টি হবে কি করে? মিয়া তো আসলে আমাদেরকে নামাজ পড়ানোর জন্য, বনি ইসরাইল ছিলই একটু গার্তেরা, ঠিক না? তো মুসা আলাইহিস সালাম কয় তোমাদের আগে পিঁপড়া বৃষ্টি করছে, দোয়া করে ফেলছে, পিপিলিকা, এদের দোয়া কবুল হয়ে গেছে। পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে, লিমা তুআযযিব বিইবাদি জুনুবিক, লিমা তুআযযিবুনা বিযুনুবি ইবাদিক, আপনার বান্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দেন কেন? কেননা খরা যখন হয় তখন খাদ্যগুলা শক্ত হয়ে যায়, আমাদের দাঁতগুলা নরম, আমরা চাবায়া খাইতে পারি না, ওইখান থেকে কিছু নিতে পারি না, না খায়া থাকতে হয়, মরার উপক্রম হয়ে গেছি। বৃষ্টি হলে খাদ্যের ভিতরে পানি ঢোকে, এগুলা নরম হয়, আমরা নরম দাঁতে খাইতে আমাদের মজা হয়, সহজ হয়, আমরা বেঁচা যাই। গুনাহ তো আমরা করি না, বন্দা করে, শাস্তি আমাদেরকে কেন দেন? আপনারা ভাবছেন বৃষ্টি আপনাদের কারণে হয়? বৃষ্টি তো হয়তো পিপিলিকার দোয়ার কারণে, বন্য প্রাণীর দোয়ার কারণে। ওরা যখন সহ্য না করতে পারে, তো আমার বিশ্বাস ওরা এরকমই আল্লাহকে বলে, আমাদেরকে শাস্তি কেন? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, একটা মুহূর্ত তো যায় না যে আমরা আপনার গুণগান না গাই। 24 ঘন্টা গুণগান গাই, আমাদেরকে শাস্তি দেন কেন? ও মেরে দোস্ত, আসেন, আমল দ্বারাই আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র। দুনিয়ায় হইলি কি আর না হইলি কি, সেলিব্রিটি হইলি কি আর না হইলি কি, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইল তো যুবক এমন হয়, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো নারী এমন হয়, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো বৃদ্ধ আর আল্লাহ ওয়ালারা এমন হয়। তিনটা শুনাইলাম। আল্লাহর কাছে, রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হয়, রাগ হয়ে যাবে? বলবো এইখানে কয়জন আছে যে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছি? বয়স তো হয়ে গেল, দাড়ি তো পাইকা গেল, আজ পর্যন্ত তো স্বপ্নে দেখলাম না। কেন দেখলাম না? বুঝা গেল আমি আকর্ষণের পাত্র না। আকর্ষণের পাত্র হইলে ছুটা এসা দেখা করেন। বেলাল 3 মাস ছিল না মদিনা মুনাব্বারায়, 4th মাসে স্বপ্নে যুগে চলে যায়, বলছে মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো? 1 মাস অপেক্ষা করলাম, 2 মাস করলাম, 3 মাস করলাম, তারপরও দেখি মদিনা আসো না। বিদায় 4th মাসে নিজেই চলে আসলাম, আসো না মদিনা। আছে আল্লাহওয়ালা দুনিয়াতে যারা প্রতিদিন না দেখলো সপ্তাহে একবার দেখে, সপ্তাহে না দেখলো মাসে দেখে, মাসে না দেখলো বৎসরে দেখে। আছে না নাই? আছে না নাই? আছে। দেখে না, দেখা দেয় বিদায় দেখে, দেখা দেয় বিদায়, দেখা দেয় বিদায় দেখে। দেখা কেন দেয়? আকর্ষণের পাত্র।
এইবার একটা প্রশ্ন যদি করি, কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা জিগায় মান হাদার রাজুল বুইসা ফিকুম, ইশারা দিয়া চেহারা দেখায় যদি বলে যে ইনি কে, চিনো কিনা, তো উনিও হাসবে, দুজনই হাসতে থাকবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে হাসিস কেন, জবাব দে। কাকে চিনাইতেছে? তো আগের থেকেই পরিচিত, আসা যাওয়া ছিল। নবীজিও আসবে আর বলবে কাকে কি চিনাও, আসা যাওয়া ছিল, পরিচিত আমরা। আয় হায়, আমি বুঝাইতে পারলাম না। জীবন তো শেষ হয়ে গেল, পরিচিত হলে তো আশা দেখাই হতো। পরিচিত বিদায়ী তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহকে দেখছেন, 100 বার। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 100 বার দেখছেন। কিতাব উঠায় দেখেন না, আয়েশা দেখা দিছে, বলছে অপরিচিত থাইকা লাভ কি, তুমি আমার কাছে আকর্ষণের পাত্র, এখন আর অপরিচিত থাইকা কোনো লাভ নাই। ওই বাংলা প্রবাদ বাক্যই, শিশিরে ভিজে না মাটি বিনা দর্শন, চিঠিতে ভরে না মন বিনা দর্শন। আল্লাহ বলে এইভাবে আর আকর্ষণে লুকায় থাইকা লাভ নাই। এই জন্য কোন কবি লিখছিলেন রুখসার সে বোরকা কা জরা পর্দা হটা লিল্লাহে মুঝে, লিল্লাহে মুঝে আপনে খোদা দাঁত দেখা, চেহারা দেখা 100 বার দেখছেন। আমাদের বাংলাদেশেও একজন আরো আল্লাহওয়ালা ছিলেন, বিবাড়িয়া ওনার বাড়ি, মুফাসসির শাহ হুজুর নামে মশহুর, বাদুগর মাদ্রাসার মুহতামিম ছিলেন, মুফাসসির সাহেব নামে মশহুর, চিনেন কিনা জানি না, ওলামা চিনতে পারেন। মুফাসসির সাহেবের নামে মশহুর ছিল বিবাড়িয়াতে, শহরে ওনার মাদ্রাসা। ওনার জীবনীতেও লেখা আছে, ওনার পরিবারও জানে। উনিও অনেকবার আল্লাহকে স্বপ্নে দেখছেন। আমি জানি, আমি সত্য প্রমাণ করতেছি। ওনার ছেলেরা এখনো আছে, ছেলেরা না আছে, ছেলের ঘরের নাতিরা আছে, আমার কথা সত্যায়িত করবে। আল্লাহকে দেখছে, বহুত মানুষ আল্লাহকে দেখছে, না দেখে নাই? কি বলে দেখছে? পাওয়া যায় কিতাবে না বানায়া বলতেছি? আল্লাহকে দেখা যায়। যদি দেখা না যাইতো তাহলে কেন বলে আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে আমাকেই দেখবে। তাইলে কবি এই কথা কেন বললো, হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूं उधर तू ही तू है। আমি তো লেচু দেখি না, আমি তো আল্লাহ দেখি। যে ভিতরে এক কালার, বাহিরে এত সুন্দর কালার কে করলো, এটাই আল্লাহ, আল্লাহর প্রতিচ্ছবি। কাঁঠালের উপর দিয়ে দেখলে কি আর ভিতরে দেখলে কি, এটাই তো আল্লাহর প্রতিচ্ছবি। কে করলো? হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूं उधर तू ही तू है। কুরআনও তো এটা বলে, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহ দেখবে। সত্যই আসে। ছোট একটা জীবন চলে যাব। আজকে হয়তো বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না। আছে আমাদের সমাজে বহুত লোক আছে যাদেরকে তাদের বিদ্যা বুঝতে দেয় না, তাদের বিবেক বুঝতে দেয় না, তাদের বুদ্ধি বুঝতে দেয় না, তাদের দুনিয়ার পজিশন বুঝতে দেয় না, দুনিয়ার অবস্থান বুঝতে দেয় না। কিন্তু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, কুয়াশা সব সময় থাকে না, আকাশ মেঘাচ্ছন্ন সব সময় থাকে না। কখনো মেঘ আসে, কখনো সরে যায়। কুয়াশা কখনো আসে আবার মাটির সাথে মিশা যায়। আমাদেরও একদিন কুয়াশা সরে যাবে। কোরআন এটাই বলে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্নানা মুকিনুন। একদিন কুয়াশা সরে যাবে আর আমি চিৎকার দিব রব্বানা। আল্লাহ বুঝে চলে আসে, চোখে দেখা ফেলছি, এইবার ফিরত পাঠান। বলবে কাল্লা, আর কোনদিন সম্ভব আসে। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র আল্লাহর রসুলের কাছে। দুনিয়াটা দুনিয়াই থেকে যাবে, সত্য এটাই। মানেন, আমাদের কথা মানেন। আজকে মানবেন না, কালকে তো অবশ্যই মানবেন। দুনিয়া অনেক কিছু এখন মানতে বাধ্য, অনেক কিছু। আলহামদুলিল্লাহ, দিন যাইতেছে, দুনিয়া মানতে শুরু করতেছে, অনেক কিছু মানে। আমি জানি, আমি দুনিয়া ঘুরি, এমন না ঢাকার থেকে শুধু পিরিজপুর চলে আসছি, বাংলাদেশে ঘুরি এমন না। হাদিসে নেয়ামত বলতেছি, দুনিয়ায় মহাদেশে 60টা, একটাও এখন পর্যন্ত বাকি নাই। আল্লাহ 60টা আমাকে দেখায় দিয়েছে।
দুনিয়ায় উন্নত অনুন্নত দেশ মিলায়া উন্নত দেশ হয়তো দুই একটা বাকি আছে, এছাড়া আর একটাও বাকি নাই। হয়তো ইংল্যান্ড বাকি আছে আর কানাডা বাকি আছে, আর দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নেই যেটা আমি না দেখছি, একাধিকবার না দেখছি। হাদিসে নেয়ামত বলতেছি 99টা দেখো, সময় এখনো হাতের থেকে বাহির হয়ে যায় না। কি লাগাবো কাজে? আমলওয়ালা জিন্দগি বানাইতে রাজি? পাক্কা? কে কে ওয়াদা করতে পারেন? মনের থেকে তো নামান মনের থেকে যদি না হয় তাহলে কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে। পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে। উনি বলছিলেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা তো মুসলমান, দিলটা মুনাফিক। লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। ওনার কিতাব আছে ফাথুর রব্বানি, আরবিতে, ওটা পড়া দেখেন। ওলামাদের জন্য বলতেছি, ফাথুর রব্বানি আরবিটা, উর্দু বাংলা না, আরবিটা পড়া দেখেন। ওটার ভিতরে লেখা আছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। মুখ দিয়ে তো বলতেছিস আমি আমলওয়ালা হইতে চাই, কিন্তু দিল বলে না। মোল্লা কি লাভ, ঠিক না? যদি হইতে চাই তাহলে 3 জায়গার সাথে আমার সম্পর্ক জুড়তে হবে। রাজি? কি সবাই? সর্বপ্রথম আল্লাহর ঘরের সাথে, তার সাথে আল্লাহ মসজিদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করে। যাদের মৃত্যুর পরে সবাই সাক্ষী দেয় লোকটা বড় দিনদার ছিল। হাদিসও আছে, যার সম্পর্ক যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ দেখবা তাকে ইমানদারের সাক্ষী দাও। যখন আমরা সাক্ষী দেই তখন আবার আল্লাহ হাসি দিয়া বলে ইন্নী আ'লামু বি, তোমরা সাক্ষী দিতেছ শুধু বাহ্যিক দেখা, এর ভিতরগত সব আমি তোমাদের চেয়ে ভালো জানি। তারপরে আল্লাহ আরেকটা কথা বলে তারাক্তু ইলমি, জানি কিন্তু আমারটা বাদ দিয়া দিলাম, কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী গ্রহণ করলাম, মাফ করে দিলাম। তোমরা ভালো বলছো, ভালো, আমি জানি কিন্তু আমি আমারটা বাদ দিয়া দিলাম। ইন্নী আ'লামু বি তারাক্তু ইলমি কবিলতু শাহাদাতা আবদি। আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জোড়বেন। যুবকরা কি বলে? না, যুবকরা ভাবে দুনিয়াই তো সব শেষ, ঠিক না? কেউ তো বলে চিতাতেই সব শেষ, আর আমার সমাজের যুবকরা বলে দুনিয়াতেই সব শেষ, ঠিক না? কি নাচ গান সব দুনিয়াতেই শেষ, ঠিক না? কি জান্নাতে গান মনে হয় নাই, ঠিক না? আল্লাহ মাঝে মাঝে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে গান শুনবে, বলবে আল্লাহ শুনবো। আল্লাহ বলবে রেজওয়ান লাগা স্টেজ লাগাবে। তো প্রথম সিঙ্গারদেরকে ডাকবে, ফেরেশতা সিঙ্গার। আল্লাহ সিঙ্গার বানায় রেখেছে, তোমরা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা? বলবে লাকানাল মাউতু লা মুতনা, আল্লাহ যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেত। এত সুন্দর আওয়াজ হয়। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। হায় যুবক, তুমি তো জানো না জান্নাতে 10টা গুণে গুণান্বিত হয়ে শারীরিক 10টা গুণ থাকবে তোমার, তারপরে জান্নাতে দিবে। আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা। আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আল্লাহ আওয়াজ যেদিন থেকে তৈরি করছেন, আর যেদিন কিয়ামতের মাঝে আওয়াজ বিলুপ্ত করবে, সারা দুনিয়ার সিঙ্গারদেরকে যদি এক করা হয়, এদের আওয়াজকে যদি এক করা হয়, তো